2000-এর পর থেকে ধাপে ধাপে এ রাজ্যে বিজেপিকে যিনি শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন তার নাম কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। চমকে গেলেন তো? একদম এটাই সব থেকে বড় বাস্তব কথা। প্রথম কথা হচ্ছে, অটল বিহারীর মন্ত্রিসভায় তিনি যখন রেল বা কয়লার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানোর জন্য জয়েন করেছিলেন, তখনই তো এ রাজ্যে বিজেপিকে জোট সঙ্গী করার কথা প্রকাশ্যে ঘোষণাও করে দিয়েছিলেন। তার জোট সঙ্গী তিনি এখানে শক্তি, সেই সুযোগটা বিজেপি তো নিয়েছিল। টুকটুক করে তাদের বিভিন্ন যে জায়গাগুলোতে তারা যে পদ্ধতিতে তাদের ডালপালা ছড়ায় সেইভাবেই ছড়াচ্ছিল। 2011-র আগে এখানে আরএসএসের যতগুলো শাখা ছিল, 2011-র পর থেকে আজ পর্যন্ত সেই সংখ্যাটা বিরাট সংখ্যকভাবে বহুগুণে বেড়ে গেছে। ফলে আস্তে আস্তে এখানে যেরকম যত বেশি ধর্মীয় মেরুকরণ হয়েছে, বিজেপির পায়ের তলায় মাটি তত শক্তপোক্ত হয়েছে। মানে বলা যায় যে ওই বীজ বোনা হয়েছিল, তো তাতে জল ঢেলে তাদের বিভিন্নভাবে হাওয়া দিয়ে তাদের সুবিধে করে দিয়েছে। তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে হিন্দু ভোট আস্তে আস্তে একজোট হচ্ছে, এবং সেটা বুঝেই তিনি সেখানে ভাগ বসানোর জন্য আস্তে আস্তে ওই জগন্নাথ মন্দির বা মহাকাল মন্দির বা দুর্গা প্রাঙ্গণ বা কিছু কিছু হিন্দুমুখী তিনি উদ্যোগ নিয়ে, সফট হিন্দুত্ব হয়তো, কিন্তু তার মাধ্যমে হিন্দু ভোটের ভাগ বসানোর একটা চেষ্টা করেছিলেন। কিন্তু এইখানেই তাদের মনের মধ্যে দ্বিধার জায়গাটা এসেছিল। এটা যখনই তিনি করেছেন তার মাথায় কিন্তু একই সঙ্গে রয়েছে, এটাতে আবার মুসলিমরা তার নিজস্ব ভোট ব্যাংক, সেটা চটে যাবে না তো। তাই যতবার তিনি হিন্দুদের কোনো বার্তা দিতে গেছেন, সেটাকে ব্যালেন্স করার জন্য আবার মুসলিমদের জন্য কিছু বার্তা দিতে হয়েছে তাকে। এর ফলে তার প্রচেষ্টাগুলোর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছিল, আর তার ফল হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যেই তার উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এইটাই হচ্ছে সব থেকে মুশকিল, এই ধর্ম বা এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করার। কারণ এটা আসলে বাঘের পিঠে চড়ার মতো। যে বাঘের পিঠে তিনি চড়েছিলেন, সেই বাঘের পিঠ থেকে নামার উপায় ছিল না তার, এবং মাঝখান থেকে তাকে ঘিরে ধরেছিল দ্বিধা, দ্বন্দ্ব আর সংশয়।